খাওয়ার নাম মানুষ না, দেখার নাম মানুষ না, পশুও দেখে, শোনার নাম মানুষ না, পশুও শোনে, খাওয়ার নাম মানুষ না, পশুও খায়, বাঁচার নাম মানুষ না, জানোয়ারও বাঁচে। তুমি আমি কয়দিন বাঁচি? একটা সাপ তার 350 বছর বাঁচে, একটা গুই সাপ 700 বছর হায়াত পায়, একটা কাসিমে 1000 বছর হায়াত পায়। তিমি মাছ একসাথে কয়েক টন খাদ্য খায়, কয়েক টন খাদ্য একই সাথে তিমি মাছ খায়, কয়েক টন। বুঝাতে পারি? জলহস্তির অনেক বড় স্বাস্থ্য, বহুত জানোয়ারের বহুত বড় শক্তি। এই শক্তির নাম মানুষ না, জানোয়াররা বহুত বাচ্চা দেয়। কুকুরের বাচ্চা অনেক হয়, তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি হয়। বাচ্চা দেওয়ার নাম মানুষ না, হায়াতের নাম মানুষ না, দেখার নাম মানুষ না, চোখের নাম মানুষ না, কানের নাম মানুষ না। মানুষ কিসের নাম? ওরে মানুষ কিসের নাম খুব ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো। মানুষ ওই ব্যক্তির নাম, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করতেছে, কি করা উচিত ছিল। আমার মা কোথায় গেল, আমার বাবা কোথায় গেল, আমার বন্ধু কোথায় গেল। ওই যে ছোটবেলা যাদের সাথে পড়াশোনা করছি, এরকম অনেক সাথী আজকে আমাদের মাঝে নাই। আমি আমার ছেলেকেও দাফন করিয়া ফেলাইছি, আমার ছোট ভাই আজকে দুনিয়াতে নাই। আমি একদিন দুনিয়াতে থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই। আল্লাহ অন্য কান্য আয়াতের মধ্যে ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, মুসলমান না হইয়া কেউ মরবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিস না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, যেরকম সরকার কারফিউ জারি করছে, খবরদার বিনা অনুমতিতে কেউ ঢুকবে না। যদি কারফিউর মধ্যে বিনা অনুমতিতে ঢুকো, অমনি গুলি হয়ে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে বিদায় পেয়ে যাবে। আল্লাহ পাক মৃত্যুর 4 ওদারে কারফিউ জারি করছে, খবরদার মৃত্যুর বাউন্ডারির মধ্যে মুসলমান না হয়ে ঢুকবি না। আমার যুবক বাবারা, নিজের দিকে খেয়াল করো। আমার মুরব্বী বাবারা, নিজের দিকে খেয়াল করিয়া দেখো। আল্লাহ পাক বলছে, খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করবি না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যে মুসলমান না হইয়া মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাও, তোমার মৌয়াত ইমানের সাথে হবে না। যদি মুসলমান না হইয়া কবরে যাও, কবর শান্তি পাবা না। আর যদি মুসলমান হইয়া মৃত্যু আসার খেয়া পড়িয়া যাও, যখনই আল্লাহ পাকের বান্দা বান্দী মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আমার মাওলানা ডাক দিয়ে, ফেরেশতারে, আমার যুবক স্কুলে মাথায় টুপি দিয়া গেছে, ওর সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নেওয়ায় নাই। আমার যুবক দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে বোস লাগায় নাই। আমার যুবক লম্বা জামাকে দিয়ে রাস্তায় বের হওয়ার জন্য কত টিটকারি সহ্য করছে, কিন্তু সুন্নতি জামাটাও গান থেকে নামায় নাই। দেখ, আমি এই মহিলাকে কত সুন্দর চেহারা দান করছি, কত আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে 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 বেপরদা অবস্থায় রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই বিপদ অবস্থা নামবে, হঠাৎ মহিলা খেয়াল করছে মাওলা নিষেধ করছে, আমার মাওলা নিষেধ করছে। বিপদ অবস্থায় রাস্তায় নামবো না, মন চাওয়া সত্ত্বেও সীমাবদ্ধ অবস্থায় রাস্তায় নামে নাই। দেখ, আমার বর্দার সামনে কত হারাম ছিল, কিন্তু আমি মাওলার ভয়ে একটা হারাম লোক তার পেটের মধ্যে দেয় না।
বাবারা হারাম থেকে বাঁচিয়ে থাকিও। যত সেজদা দাও কোনো লাভ নাই, হারাম খাইলে ওই গোশত রক্ত মাওলার জান্নাতে যাবে না।